আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ছোটবেলা থেকেই আমাদের অনেকেরই খুব পছন্দের একটা খাবার হচ্ছে বাটার বন। আজকে এই বাটার বন রেসিপি শেয়ার করব। স্বাস্থ্যকর উপায়ে সহজভাবে মজাদার বাটার বন এবং বনের ভিতরে দেওয়ার জন্য ক্রিমের রেসিপিও থাকবে একই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল রেসিপি। 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কুসুম গরম করে নিয়েছি। অনেক বেশি গরম হওয়া যাবে না, হাতটা বা আঙ্গুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এবং হালকা কুসুম গরম অনুভূত হয় সেরকম তাপমাত্রার দুধ নিতে হবে। এখন এর মধ্যে 7 গ্রাম পরিমাণ ইস্ট ব্যবহার করব আর চামচ দিয়ে আমি মেপে দেখিয়ে দিলাম, এখানে 2.5 চা চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা ডিম। একসাথে মিক্স করে 5 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব, 5 মিনিট পরে ব্যবহার করব। এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই ইস্টের মিশ্রণটা। এবারে একটা ডো বানিয়ে নেব। যদি প্রয়োজন হয় কুসুম গরম তরল দুধ আরেকটু অ্যাড করে ডো বানিয়ে নিতে হবে। ডোটা অনেক বেশি শক্ত হবে না, একটু নরম নরম করে ডোটা বানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিব আর কাভার করে একটা পাশে রেখে দিব যেন পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যায় বা ডোটা ফুলে ডাবল হয়ে যায়। আর এখানে অলিভ অয়েলের বদলে বাটারও ব্যবহার করা যাবে 3 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে ক্রিমটা রেডি করে নেই। এখানে নিয়েছি বাটার নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর বাটারটা রুম তাপমাত্রায় থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। আমি একটু ওভেনে দিয়ে নরম করে নিয়েছিলাম, বেশি নরম হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে বাটারটাকে বিট করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এরপর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম আর এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। সব একসাথে ভালোভাবে কিছুক্ষণ বিট করে তারপরে ফ্রিজে রেখে দিব, পরে ব্যবহার করব। এরই মধ্যে প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের ডো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা বাটার বনগুলি বানিয়ে নেব। ডোটাকে একটু মথে নিচ্ছি আর যে কয়টা বাটার বন বানাবো সেই কয়েক ভাগে ভাগ করে নেব। ডোটাকে ভালোভাবে একটু ময়ান দিতে হবে, তার জন্য একটু ময়দা ছিটিয়ে নিলাম যেন তলায় লেগে না যায়। তো ভালোভাবে 5 মিনিটের জন্য এইভাবে মথে নিতে হবে। এরপর আমি এর মধ্যে আরেকটু অলিভ অয়েল দিয়ে দিলাম। যেহেতু একটু শুকনা ময়দা ব্যবহার করেছি তাই ডোটা যেন পারফেক্ট থাকে সেই জন্য আমি অলিভ অয়েলটা ব্যবহার করলাম। আর এই যে ব্রেডের ডো কিন্তু এরকম সিল্কি হবে, মানে এলাস্টিকের মতো টানলে এটা আর ছিঁড়ে যাবে না, তাহলে বুঝতে হবে যে আমাদের ব্রেড বানানোর জন্য ডো একদম পারফেক্ট। এখন যেই কয়টা ব্রেড আমি বানাবো বা বন বানাবো সেই কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। আজকে আমি 2 রকমের বন তৈরি করে দেখাবো, একটা প্লেন আর একটা বাংলাদেশে যে পাওয়া যায় বাটার বন, সেই বনের আকৃতির একটা বানাবো। তো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা লম্বা দড়ির মতো বানিয়ে নিতে হবে এবং এটা কিন্তু খুবই ট্রিকি। দেখতে মনে হয় খুব সোজা, কিন্তু এই দড়িটা বানাতে একটু সময় বেশি লাগে। আবার অনেক সময় দেখা যায় দড়িটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। তাই 2 হাতটা সমানভাবে স্পিডটা ঠিক রাখতে হবে এবং সুন্দর একটা দড়ির মতো বানিয়ে নিতে হবে। কিছু কিছু জিনিস আসলে বলে বোঝানোটা একটু মুশকিল, সেটা দেখে বুঝে নিতে হয় এই আর কি। তাও একটু বলে দিচ্ছি, দড়িটা মাঝ বরাবরই আরেক পাশে নিয়ে বেনুনির মতো করে নিতে হবে। এরপর উপর থেকে টেনে এবং মাঝখানটা একটু ধরে দিতে হবে যেন শেপটা বোঝা যায়। এই তো হয়ে গেল। সরাসরি বেকিং ট্রেতে রেখে দিব। এখন প্লেন বানটা বানিয়ে দেখাচ্ছি। খুবই সিম্পল। একটা ডো নিয়ে এইভাবে নিচের দিকে 2 পাশ থেকে পেঁচিয়ে দিতে হবে। নিচের দিকে নিয়ে তারপরে একটু রোল বানিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার করব। এরপর হাতের সাহায্যে একটু রোল করে নিলেই হয়ে যাবে প্লেন বান। এই বানগুলো বানানো খুবই সহজ। একটু সময় নিয়ে যত্ন নিয়ে করলে দেখতে সুন্দর হয়। সেটা সব কাজের ক্ষেত্রেই প্রযোজ্য আসলে। ওভেনে আজকে এই ব্রেডগুলোকে বেক করব, তার জন্য আমি ওভেনের ট্রেতেই সরাসরি নিয়ে নিচ্ছি। এই ব্রেড আর বানগুলোকে এখন আরও 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। এই যে মোটামুটি এরকম হবে আর এগুলো কিন্তু ফুলে আর একটু বড় হয়ে যাবে।
এখন একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব। ওয়েদারের উপরে আসলে নির্ভর করে, ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে একটু সময় বেশি লাগে, কিন্তু এই যে 40 মিনিট পরে আমি দেখাচ্ছি, 40 মিনিট পরে আমাদের বানগুলো একদম ফুলে রেডি ওভেনে যাওয়ার জন্য। এখন উপরে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, তাহলে বেক হয়ে যাওয়ার পর বানটা দেখতে উপর থেকে ব্রাউনিশ কালার আসবে, দেখতে খুবই সুন্দর লাগবে। এখন 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করা ওভেনে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এই ব্রেডগুলোকে বা বানগুলোকে বেক করে নিয়েছি, এবং ওভেন থেকে বের করার সাথে সাথে এর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এখন এটাকে ক্লিন র্যাপ দিয়ে সুন্দরভাবে কভার করে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ক্লিন র্যাপ দিয়ে দিলে যেটা হবে, বানটা অনেক বেশি নরম তুলতুলে হবে এবং খেতে খুবই মজা লাগবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের ক্রিমগুলো দিতে হবে। এই যে আমাদের বান মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর কিভাবে ঢেকে রেখেছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম। আপনারাও যদি বেক করার পর ব্রেড এইভাবে ঢেকে রাখেন তাহলে দেখবেন ব্রেড একদমই সফট হবে। এই যে দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কতটা সফট হয়েছে, আর ব্রেডটা খেতে ক্রিম ছাড়াই কিন্তু বেশ মজার হয়েছিল। তো এই রেসিপিতে ব্রেডটা ট্রাই করে দেখতে পারেন। আমার ছেলে আর আমি দুইজন মিলে ব্রেডগুলো বানিয়েছিলাম। আমরা দুইজনেই অনেক হ্যাপি যে এত সুন্দর ব্রেড হয়েছে। বেকারি থেকেও কিনে খেতে ইচ্ছা করবে না যদি এই রেসিপি আপনার জানা থাকে। এখন সেই মজার ক্রিমটা বানের ভিতরে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। বেকারি থেকে আমরা যে বাটার বনগুলো কিনে খেতাম সেগুলোর ভিতরে তো নামে মাত্র ক্রিম দেওয়া থাকতো, তাও সেটা কত মজা লাগতো, তাই না? আর বাসায় বানালে তো কথাই নেই, নিজের ইচ্ছা মতো ক্রিম দিয়ে তারপরে খাওয়া যায়। এই ভিডিও দেখে এখন আমার নিজেরই আবার বাটার বন খেতে ইচ্ছা করছে, আবার বানাতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন প্লিজ, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।